কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানকে যদি আপনি ভুলে যান, তাহলে আপনি জুলাই গণঅভ্যুত্থানের যে প্রকৃত চরিত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের যে শহীদদের রক্তকে অপমাননা করা হবে। জুলাই অভ্যুত্থানের সময় আপনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। আপনার কি এমন কোনো আবেগপ্লুত ঘটনা আছে যেটা মনে করলে এখন আপনি আবেগ আপ্লুত হন, যে এই ঘটনাটা আপনার চোখের সামনে ঘটেছিল? দেখুন, আপনার এই আন্দোলনের একটি আন্দোলনকে ত্বরান্বিত করার অন্যতম প্রধান ক্যারেক্টার হচ্ছেন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা। আপনার বিশেষ করে নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানকে যদি আপনি ভুলে যান, তাহলে আপনি জুলাই গণঅভ্যুত্থানের যে প্রকৃত চরিত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের যে শহীদদের রক্তকে অপমাননা করা হবে। তো এই প্রথম যখন আপনি জুলাইয়ের 2 তারিখ 3 তারিখ যখন এবং 7-8 তারিখের যে বাংলা ব্লকেট, তখন শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমেছে, এই শিক্ষার্থীদেরকে একটা সময় যখন ছাত্রলীগ হামলা শুরু করলো বা পুলিশি ঝামেলা শুরু করলো, শিক্ষার্থীদের স্বাভাবিক তো এখানে রাজনৈতিক অভিজ্ঞতা তো শিক্ষার্থীদের ওই নবম দশম শ্রেণী ওদের তো একেবারেই কম। তখন এই যে আমার ফোনে আছে, আপনাকে আমি দেখাতে পারবো যে শিক্ষার্থীদেরকে আমরা বিভিন্ন জায়গায় যাতে ওরা ভয় না পায়, ঠিক আছে, আপনার পাশে থেকে সমর্থন জানানো, এই প্লাকার্ড কিনে দেওয়া বা আপনার যে খরচটা হয় বা ব্যানারটা করার বা ওই যে পতাকা লাঠির সাথে বাঁধা, ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা কেন্দ্রীয়ভাবে এটা আমরা পরিচালনা করেছি যে না, যারা এই মুক্তিকামী সেটা অপর সংগঠনের সবাই ছিল, সমন্বয়কদের তো বিরামহীন চেষ্টা ছিল, কিন্তু আমাদের সংগঠন থেকে এই কাজটা আমরা চেষ্টা করেছি যে যেমন আমি আপনার মিরপুরের একাধিক স্কুলের শিক্ষার্থীদেরকে একদম আমি দেখে মাঝখানে ছিলাম, আমার কিছু সহযোদ্ধা ডানে বামে ছিল, ওরাও আছে। হ্যাঁ, এমনকি আমাদের অনেক ছাত্র দলের সহযোদ্ধাদেরকে দেখেছে কলেজ ড্রেস, সে পরে অনার্সে দেখেছে কলেজ ড্রেস পরা আছে, যাতে ওরা ভয়টা না পায়। পৃথিবীর ইতিহাসে কোন দেশের কোন অভ্যুত্থান বলেন, কোন বিপ্লব বলেন, কোন গণ আন্দোলন বলেন, আপনি লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির পতন হয়েছে 42 বছর সময় লেগেছে, জিম্বাবুয়ের রবার্ট মুগাবের 27 বছর সময় লেগেছে, ইরানের রেজা শাহ পাহলভিদের আপনার 30-32 বছর সময় লেগেছে। এই রকমের আপনি একটা কোন উদাহরণ দেখাতে পারবেন না যে এটা হুট করে হয়ে গেছে, সেটা হয় না।